মুড়তে যায় সেই মারলো বললেন কেন এটা বললেন আমি কি রক্ত রাখি মারলেন ভাই কোন আগে সরা নাকি আপনি আগে সরা। পশ্চিমবাংলার পুলিশ এমন একটা নির্লজ্জ পর্যায়ে চলে এসেছে তার বলে ব্যাখ্যা দেওয়া যাবে না। শুভেন্দু অধিকারী বেলগাছির একটা জায়গাতে ভূমিধস হয়েছে, এখানে ভূমিধস হয়েছে, সেখানে গিয়েছে পরিদর্শন করা। একজন জননেতা সে প্রতিটা জায়গায় যেতে পারে, সেখানে কি হয়েছে না হয়েছে সেটা দেখার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য যেতেই পারে। একজন জননেতা যেখানে সেখানে যেতে পারে, তার কোনো বাধা বিপত্তি থাকে না। কিন্তু এই দলদাস পুলিশ চটি চাটা পুলিশ, কেন বলছি চটি চাটা, আজকে একজন জননেতাকে সেখানে যেতে দিচ্ছে না, নির্লজ্জের মতো দাঁড়িয়ে থাকছে। আরো পশ্চিমবঙ্গের পুলিশেও এটা করা দরকার যে একজন জননেতা যাচ্ছে তাকে পর্যাপ্ত পরিমাণে সুব্যবস্থা করা। সে তো না, উল্টে তাকে আরো কামড়ে আছড়ে দিল, তার হাত থেকে রক্ত বের হলো। দেখেন সেই দৃশ্য। পুলিশ ফেলেছে গোলা মরতে যা মারলো গোলাম মরতে যায় সেই মারলো বললেন কেন এটা বললেন আমি কি রক্ত রাখি মারলেন ভাই কোন আগে সরা নাকি আপনি আগে সরা, আপনি রক্ত লাগবে রক্ত। দেখুন দেখুন মমতার পুলিশ গোলাম মুর্তেজা মারলো। দেখুন 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 এখানে দেখুন কি করেছে, দেখুন পশ্চিমবাংলার লোক, দেখুন মারলো। দেখুন আপনি মারলেন, আমরা আপনার মারলো। দেখুন এটা কি রক্তটা বেরোলো কেন? আপনাদের সামনে কেন আমরা আটকাচ্ছেন কেন? মন্ডল 1 টাকা বলছি, গোলাম মরতে থেকে আমিও দেখবো রীতিমতো আচরণ দেওয়া হলো। এই সব জায়গায় বাধা দেখানো, সব জায়গায় বাধা কেন? আপনি আটকাবেন কেন? আটকাবেন কেন? মারবেন কেন? রক্ত দেখুন কি করেছেন, দেখুন পশ্চিমবাংলার লোক, দেখুন গোলাম মুর্তেজা এসআই হাওড়া কমিশনারে মেরেছেন, রক্ত বের করেছেন। আমি এই রক্তটা গুছিয়ে রাখলাম। অপরদিকে মমতা পুলিশের একটাই কাজ, সেটা হচ্ছে হাত পেতে টাকা নেওয়া। কারণ পশ্চিমবঙ্গ সরকার, মমতা সরকার হয়তো এদেরকে মাইনে দিতে পারছে না, সেই জন্য যেখানে সেখানে এরা হাত পেতে টাকা নেয়। নিজেরা না পারলে সিভিকদের দিয়ে নেওয়ায়, বা সিভিকরা যখন থাকে না, অনুপস্থিত থাকে, তখন অন্য দিক থেকে হাত পেতে নেওয়া এদের বর্তমানে প্রচলিত একটা প্রথা হয়ে গেছে। যেখানে সেখানে ব্রেকেট লাগিয়ে দিয়ে সেখান থেকে টাকা নিচ্ছে, সেখান থেকে টাকা তুলছে, যেখানে সেখানে অবরোধ করে দিচ্ছে, সেখান থেকে টাকা নিচ্ছে। যেখানে পুলিশ যাবে, একটা গানে বলেছিল বাঘে চুলে 18 গা, পুলিশ চুলে তার ডবল, সেটাই দেখা যায়। কিন্তু পশ্চিমবঙ্গে যে এত আতঙ্কবাদী ঢুকে আছে, তাদের একটা ব্যবস্থা নিতে পারে না। বাইরের রাজ্য থেকে এসে
এখান থেকে আতঙ্কবাদী ধরে নিয়ে যায়। এরা হাত দিয়ে টাকা নিতে ব্যস্ত, এরা আতঙ্কবাদী ধরবে কি? পাশাপাশি আরেকটি ঘটনা, পুরী থেকে একটি বাস আসছিল, ওই হাত পেতে টাকা নেবে, হাত পেতে টাকা নেবে দেখেই ব্যারিকেড ঠেলে দিয়েছে রাস্তার উপরে। তাতে লোক মরে যাক, তাতে দেখা যাক, কিন্তু আমাকে টাকা লাগে, এই জন্য ব্যারিকেডটা ঠেলে দিয়েছে। ঠেলে দেওয়ার ফলে বাসটা একটা দুর্ঘটনা ঘটে। যাই হোক, ইনজুরি হয়েছে কিন্তু কিছু হয়নি। ড্রাইভারটার অবস্থা একটু আশঙ্কাজনক আছে, আর অন্য সকল যাত্রীরা ড্রাইভারের জন্য বেঁচে আছে। এটা সেখানকার সেই বাসের যারা যাত্রী ছিল তারাই বলছে। দেখে নেন সেই বাসের দুর্ঘটনাটা, এবং নির্লজ্জ সেই পুলিশদেরকে দেখাচ্ছে, টেনে টেনে দেখাচ্ছে। দেখেন সেই ভিডিওটা। ফেসবুক থেকে লাইভ মারছি, আপনারা একটু ভালো করে শুনুন। লাইভ করছি ফেসবুক থেকে। এখন আমরা পুরী থেকে বাড়ি যাচ্ছি, পুলিশের বারগুলো দেখুন একটু, পশ্চিমবঙ্গের কেমন অবস্থা একটু দেখুন, পরিস্থিতিটা কেমন একটু দেখুন আপনারা। এই লাইভ মারছে, আপনারা একটু দেখুন মানুষের পরিস্থিতি কেমন। আমরা এইভাবে বাসে, পুরী থেকে বাসে আসছি, পুলিশগুলো বাস মেরে ব্যারিকেড ফেলে দিয়েছে, যার জন্য আমাদের এরকম অবস্থা। পুলিশের বারগুলো একটু দেখুন, মানুষ, আমরা যে এতগুলো প্যাসেঞ্জার আছি কি অবস্থায় বেরিয়েছে একটু দেখুন। পুলিশগুলোর বার দেখুন, এইভাবে এই পুলিশগুলোর বারগুলো দেখুন একটু আপনারা। এই লাইভ করছে, আমরা লাইভ মেরে দেখাচ্ছি, আমরা পুলিশ গালার বারগুলো দেখুন একটু। পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন একটু, কি অবস্থায় পড়েছে পশ্চিমবঙ্গের অবস্থা। এইভাবে মানুষের জীবন নিয়ে খেলা করে পয়সার জন্য। আপনারা একটু দেখুন, লাইভটা শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন একটু। এইসব মানুষগুলোকে একটু দেখুন, একটু লুকিয়ে আছে, দেখুন লুকিয়ে আছে, দেখুন একটু লুকিয়ে আছে, দেখুন দেখুন একটু লাইভ করছি, দেখুন এইভাবে লাইভ দেখাচ্ছি, দেখুন আপনারা একটু। এই দেখুন, টাকার জন্য টাকা চাই এদের, এরা টাকা চাই, এরা টাকা চাই, দেখুন এদেরকে, এরা টাকা চাই। একটু লাইভটা শেয়ার করুন, পরিস্থিতি দেখুন একটু, বাসার মানুষগুলোকে মেরে ফেলতো না, একটু দেখুন আপনারা, দেখুন একটু কি হবে। মানুষের টাকা পশ্চিমবঙ্গের পুলিশের, হ্যাঁ পুলিশ বাড়তে নিয়ে বাড়তে নিয়ে বসে এখন এইভাবে রাস্তায় আমরা এত সুন্দর ড্রাইভার কি অবস্থা করেছে দেখুন একবার, এভাবে দেখুন এবার পশ্চিমবঙ্গের পুলিশের কেমন বার হয়েছে দেখুন একটু, দেখুন একটু পরিস্থিতি দেখুন একটু। কিভাবে আমাদের ড্রাইভারের জীবনটা শেষের মুখে দাঁড়িয়ে আছে আমরা। ড্রাইভারের পরিস্থিতি খুব খারাপ, ড্রাইভারের পরিস্থিতি খুব খারাপ, আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে ড্রাইভারগুলো, আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আমাদেরকে বাঁচিয়ে, ড্রাইভারের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। দেখুন আপনারা একটু পুলিশের অবস্থা দেখুন, মাঝ রাস্তায় গাড়ি আসছে, মাঝ রাস্তায় টাচ মেরে ব্যারিকেড ফেলে দিয়েছে যাতে জীবনটা শেষ হয়ে যায়। পয়সা দরকার হচ্ছে ওদের। আপনারা লাইভে শেয়ার করুন একটু, প্লিজ সাপোর্ট করুন। লাইভে আসতে বাধ্য হয়েছে এই সময়, আপনারা একটু দেখুন প্লিজ। পুলিশের এত বার, একটু দেখুন আপনারা, একটু দেখুন, এই দেখুন আমাদের গাড়ি, আর এইটা হচ্ছে পিক আপ। একে এক ব্যাগ পয়সা কামানোর জন্য এক ব্যাগ দাঁড়ায়, তাতে আমাদের গাড়িটা ওকে আঘাত করে। সেই জন্য দেখুন পুলিশদের ডিভাইডার থেকে শুরু করে কি অবস্থা হয়েছে। আমাদের সবাইকে, আমাদের জীবন, মানে জীবনটা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে ড্রাইভারটা এত ভালো। এই পুলিশগুলোর জন্য আমাদের এত, এই পশ্চিমবঙ্গের এরকম দুর্দশা দেখুন আপনারা। এই পুলিশগুলোর মুখগুলো দেখুন একটু, লাইভটা পারলে শেয়ার করুন একটু প্লিজ, সবাই মিলে দেখুন একটু কি অবস্থা করেছে দেখুন। হ্যাঁ, আপনি দৌড়বেন, আমরা ফট করে দৌড়বেন না, ঠিক আছে নাকি? সবাই দেখেছি আমরা ঘুমাইনি, আমরা জেগেছিলাম, চোখে দেখেছি, সবাই দেখেছি নিজের চোখে। আপনাদের দোষ না, আপনারা বলবেন তো। পুরোটাই অন্যায় করে আপনার ড্রাইভার স্পিডে এসে পয়সা নেওয়ার জন্য ডিভাইডার লাগাইছিলেন। দেখুন পুলিশগুলোর অবস্থা দেখুন আপনারা। পুলিশ জীবন বাঁচাবে, পুলিশ জীবন বাঁচাবে, পয়সার জন্য
চোখে ডিভাইড এখন শুনছি ড্রাইভারের মুখ দিয়ে কথাটা বেরোলো চোখে মেরেছে লাইটটা ডিভাইডার ফেলে দিয়েছে ড্রাইভারটা ভালো বলে আমাদের জীবনটা পেলাম জীবন গেল শেষ হয়ে যেত ভোরবেলা থেকে পয়সার জন্য ভিক্ষা মাগার জন্য দাঁড়িয়ে থাকে ভিক্ষা নেবার জন্য দেখুন নিজের মানুষগুলা ভিক্ষা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে এই দেখুন ভিক্ষা নেবার জন্য মানুষের জীবনকে বরবাদ করে দিয়েছে না কি করতেন বলুন লুকাই মেরেছে দোষ আছে জানো তো ফেসে গেছে আর স্বীকার করতে পারছে না দেখুন আর জীবন গেলে শেষ হয়ে গেলে কি হতো সেবা করছে না মুখে ছেড়ে মারবে মুখে মুখে ঝটকানি করছেন আপনি প্লিজ সাপোর্ট করুন একটু সাপোর্ট করুন আমাদের ড্রাইভারের অবস্থা ভালো নয় একটু সাপোর্ট করুন আমি বারবার বলি পুলিশ যদি নিরপেক্ষ হয় কোন একটা আতঙ্কবাদী কোন একটা নাশকতা কোন একটা অবৈধ কর্ম কোন একটা অপকর্ম কেউ করতে পারবে না পুলিশকে দেখে যথারীতি সাধারণ মানুষ শ্রদ্ধার সঙ্গে ভয় পাবে আর এখন পুলিশকে যেখানে সেখানে দেখছেন তো যেখানে সেখানে পুলিশকে হেনস্থা হতে হয় পুলিশ মার খায় কেন এই নির্লজ্জতা হওয়ার ফলে পশ্চিমবাংলায় একটা রিক্সা চালকের যা দাম আছে আমার মনে হয় পুলিশের সেই দামটুকু নেই কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়